আবারও বড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। তুফানগঞ্জের বসিরহাট থানার মদনমোহন পাড়া এলাকায় সিবিআই পরিচয় দিয়ে এক ব্যক্তিকে 72 ঘন্টা ফোনের সামনে বসে থাকতে বলে তার কাছ থেকে টাকা চাওয়া হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বিশাখাপত্তনম থেকে পিল্লা নানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। আর এই ঘটনার তদন্তে দোষীকে জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে আরও দুটি নাম। এরপর পুলিশ ভাইজ্যাগ থেকে সেই দুজনকে গ্রেফতার করে। একটা প্রেস কনফারেন্স করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে আমাদের সাইবার ক্রাইম পিএস এর যে 1 নম্বর কেস, যেটাতে একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছিল তুফানগঞ্জ সাব ডিভিশনে, তাতে আমরা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে একজনকে ধরি। তার নাম ছিল পিল্লা নানি। সেইটাতে তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই যে তার সাথে যারা আরও জড়িত ছিল এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনায়, তাদের নামগুলো সামনে আসে, আমরা তদন্তে পাই। তো এর মধ্যে পরশুদিন আমাদের টিম যেটা গেছিল ভাইজ্যাগে, সেখান থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। একজনের নাম বারলা শেখর, তার বয়স 30। আরেকজন নাম হচ্ছে সকলা মহেশ, তার বয়স হচ্ছে 32। এরা দুজনেই এইটার সাথে জড়িত ছিল, এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা, এবং সেগুলোর আমরা তথ্য প্রমাণও পেয়েছি, তাদের মোবাইল রেকর্ডে রয়েছে। সেখানে আমরা পেয়েছি যে কিভাবে তারা টাকার কমিশন ভাগ করেছিল, যেগুলো টাকাগুলো পেয়েছিল। এবং যেটা আমরা জানিয়েছিলাম যে 2,05,000 টাকা যেখান থেকে নিয়েছিল, তার সাথে একই দিনে মহারাষ্ট্রে ওরা চিট করেছিল 5 লাখ টাকা। সেই টাকাটা পুরো তোলার যে ট্রানজ্যাকশন, সেই ডিটেলসও আমরা পেয়েছি। তো এইভাবে আমরা ডিজিটাল অ্যারেস্টের এই কেসটা আমরা তদন্ত করে এটা একটা ভালো পরিণতি আমরা দিতে পেরেছি। এর সাথে আরও কারো যদি জড়িত থাকে, আমরা সেটাও খুঁজে বার করব। স্যার, এদের কোথা থেকে ঠিক অ্যারেস্ট করা হলো এবং এরা মানে এখান থেকে বলে দিচ্ছি, টিম গেল? আমাদের এখান থেকে সাইবার ক্রাইম পিএস এর যে তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর বিপন সুব্বা, তার নেতৃত্বে আমাদের 4-5 জনের একটি টিম গেছিল এবং ভাইজ্যাগ থেকে তাদের ধরে আনা হয়।